হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো করলা খেতে কারোই ভালো লাগে না। এভাবে যদি আপনি করলা ভাজি করেন সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। তার দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই করলাগুলো আমি একটু ডুবো তেলে ভাজবো, তাই বেশি করে তেল দিয়েছি। তো প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি করলাগুলো দিয়ে দিব, হালকা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তা আমি করলাগুলোকে এরকম ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে তো এগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব। তো এর থেকে বেশি কড়া করতে হবে না, একটু মচমচে হয়ে আসলে করলাগুলোকে ভেজে উঠিয়ে নিব। এভাবে যদি আপনি করলাটা ভাজি করেন একটু তেতো লাগবে না। তো আমি সেমভাবে আরগুলো আমি ভেজে নিব। তো করলাগুলো দিয়ে দিলাম, পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া। তা আপনারা বাসায় এভাবে একবার করলার রেসিপিটি করে দেখবেন সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। তা আমি সেমভাবে করলাগুলোকে ভেজে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি দিয়ে দিব আলু কুচি। আর এখানে আমার করলা ছিল হাফ কেজি, একটু বেশি পরিমাণের নিতে হবে কারণ এটা বানানো মাত্রই ফুরিয়ে যায়। তা আমি আলুগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি। কেটে সেমভাবে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব। এর থেকে বেশি কালার করার দরকার নাই। এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা কালার চলে আসলে তখন আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নিব। আর এই রেসিপিটি করা কিন্তু একদম সহজ, একদম ইজি, আপনারা দেখেই বুঝতেছেন। তা আমি সেমভাবে আলুগুলোকেও ভেজে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 10-12টা শুকনা মরিচ। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 10-12টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা রসুন। আমি এখানে 2টা ছোট রসুন খোসা ছুলে নিয়েছি। তো রসুনগুলো দিয়ে আমি 7-8টার মতো চিংড়ি মাছ দিয়ে দিব মাঝারি সাইজের। তো আমি চিংড়ি মাছের খোসাটা ছুলে নিয়েছিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, এমনিতেও বানাতে পারেন। তো আমার ছিল তাই আমি দিয়েছি। এখন এই রসুন আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজতে গেলে আবার রাবারের মতো হয়ে যাবে। হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিংড়ি মাছ আর রসুনটা উঠিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজের বেরেস্তা করে ভেজে উঠিয়ে নিব। তো আমার পেঁয়াজগুলোও বেরেস্তা হয়ে গিয়েছে। তো আমি পেঁয়াজগুলোকেও তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। এর থেকে বেশি কালার করব না, এর থেকে বেশি কালার করলে পুড়ে যেতে পারে। তো আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। তো আমার সব কিছু এরই মধ্যে রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতেছেন কতটা ইজি ছিল, কতটা সিম্পল ছিল এই রেসিপিটি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ, একটুও তেতো লাগে না। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একটু ঠান্ডা করে আমি মেখে নিব, কারণ গরম গরম মাখতে পারবো না। তো প্রথমে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা একটু বুঝে দিবেন, বেশি লবণ দিবেন না, কারণ আমাদের ভাজার মধ্যে কিন্তু লবণ আছে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করে নিব, তারপরে আমি লবণ, পেঁয়াজ, মরিচ একটু মেখে নিব। তো আমার মরিচ যতটুকু ঝালের প্রয়োজন আমি ততটুকুই দিব, আরগুলো আমি উঠিয়ে রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। তো এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। আপনারা দেখেই বুঝতেছেন রেসিপিটা বানানো কতটা সহজ, কতটা সিম্পল ছিল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এটা আমি খেয়ে নিব। এটা কিন্তু অসাধারণ ছিল, দেখুন কতটা লোভনীয়। ওয়াও! তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।